নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলা চ্যানেলে। তো বন্ধুরা, আর কত উইনিং করবেন, আর কত আর্নিং করবেন? তো কালকে আমি যেরকম প্রেডিকশন দিয়েছিলাম যে আজকের ম্যাচটা 100% ইন্ডিয়া জিততে চলেছে। তো কথা ভাই, কি বলবো, মুখের কথা মুখেই আর কি রয়ে গেল আর কি। ইন্ডিয়া মানে जीत कर हार कर जीतने वाले को बाजीगर नहीं इंडिया कहता है। তো এক সময় মনে হয়েছিল ইউএসএ ইন্ডিয়ার উপর প্রেসার ক্রিয়েট করছে। তো সেইটা কিন্তু আজকে বিরাট কোহলি নয়, রোহিত শর্মা নয়, সূর্যকুমার যাদব, এতদিন আনফর্মে থাকা সূর্যকুমার যাদব এবং 25টা বল স্ট্রাগল করে আজকে শিবম দুবে এরকম একটা ইনিংস খেলে আজকে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করলো ইউএসএর কাছ থেকে। কারণ ইউএসএ ম্যাচটা হারলে হয়তো ইন্ডিয়ার খুব একটা সমস্যা হতো না, কিন্তু মুখে যে চুনকালিটা লাগতো ভাই, ইউএসএর কাছে হেরেছে ইন্ডিয়া, ভাই ওয়ার্ল্ড কাপে ইউএসএর কাছে হেরেছে, এই যে চুনকালি, এই যে দাগটা কিন্তু আর কোনোদিন উঠতো না। তো এখানে যদি আমরা প্রথম ইনিংস নিয়ে কথা বলি, সেখানে কিন্তু আজকে ইউএসএ প্রথম ব্যাট করে 20 ওভারে 110 রান টার্গেট দেয় 8 উইকেট হারিয়ে। তো সেখানে কিন্তু অবশ্যই আজকে কথা বলতে হবে আর্শদীপ সিং কিন্তু আজকে 4 ওভার বল করে 9 রান দিয়ে 4টে মূল্যবান উইকেট তুলে নেন। তার সঙ্গে কিন্তু বুমরা আজকে কোনো উইকেট পায়নি এবং হার্দিক পান্ডিয়া ভাই ব্যাটিং না হলেও কিন্তু বোলিংয়ে মানে সে রাসেলের মতো পারফরমেন্স করছে। কোন দিন ব্যাটিং কোন দিন বোলিং ভাই কিছু বলার নেই। এতে আজকে কিন্তু শিবম দুবেকেও বল করে ট্রাই করা হয়েছিল, কিন্তু অনেক মেহেঙ্গা পড়ে গেছে। অক্ষর প্যাটেল 3 ওভার বল করে 25 রান দিয়ে একটা উইকেট, মূল্যবান উইকেট নিয়েছে। তো কিন্তু ইন্ডিয়ার বোলারদের কিন্তু ভাই নাম করতেই হবে, তার কারণ কোন দিন বুমরা খেলে দিচ্ছে দরকার হলে, কোন দিন আর্শদীপ খেলে দিচ্ছে, কোন দিন সিরাজ খেলে দিচ্ছে, কোন দিন হার্দিক খেলে দিচ্ছে। মানে কাকে নিয়ে কাকে বাদ দেবে, কি মানে কি করবে, মানে ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ভেবে পাচ্ছে না। তো কিন্তু শিবম দুবেকে নিয়ে একটুখানি ভাবার বিষয় থাকবে। তখন শিবম দুবে যেমন খেলছে তাকে নিয়ে কিন্তু পরবর্তীকালে স্ট্রাগল করা খুবই মানে বিপজ্জনক হতে পারে। তো দেখা যাক, আস্তে আস্তে পারফরমেন্স ফিলছে। তবে সূর্যকুমার যাদব কিন্তু আজকে ভালো খেলেছে, 49 বলে অবশ্যই 50 রানের একটা ইনিংস খেলেছে। তো যেমন পিচ ছিল আর কি, যে তুলনায় পিচ ছিল সেই পিচে কিন্তু অবশ্যই 49 বলে 50 রানটা একটা দুর্দান্ত ইনিংস বলা যায়। কারণ যেখানে সবাই আউট হয়ে যাচ্ছিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত মোটামুটি একটা ইনিংস খেলেছিল 20 বলে 18। তো বিরাট কোহলি, রোহিত শর্মা যাদের দিকে আমাদের নজর ছিল তারা পারফরমেন্স করতে পারেনি। সেইখান থেকে কিন্তু 49 বলে 50 রানের একটা সূর্যকুমার ফর্মেটিক বাড়ি খেলে, একটি বাড়ি মানে একটা ভালো রান করে আর কি আজকে সে রানে ফিরলো, হ্যাঁ ফর্মে ফিরলো। তো শিবম দুবে কিন্তু প্রথম 25টা বল স্ট্রাগল করে, তারপর কিন্তু একটা 6, একটা দুর্দান্ত 4 ছাড়া আর কিছুই দেখতে পায় না। তবে 4টা ভুলবশত মানে আউট হয়ে যাচ্ছিল, 4টা ব্যাটের কানায় লেগে বেরোয়, দেখার মতো কিন্তু 6টাই ছিল। তো 35 বলে 31 একটা রান করে, কিন্তু শিবম দুবেকে যদি যেমন বল করালো একটু মেহেঙ্গা পড়ে গেল, কিন্তু শিবম দুবেকে বল না করালে কিন্তু একটা প্রপার ব্যাটসম্যান নিয়ে খেলানোটা ইন্ডিয়ার বেটার হবে। তো ঋষভ পান্ত আজকে কিন্তু রান পায়নি, তবে সে কিন্তু উইকেটের পিছনে দারুণ পারফরমেন্স দিয়ে গেছে। তো 2 বছর অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকার পরে 2 বছর পর এসে যে এরকম পারফরমেন্স করাটা একটা চারটিখানি ব্যাপার নয়। তবে কিন্তু বিরাট কোহলির কাছ থেকে আমরা সেরকম দ্বারা ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি না। আশা করব যত তাড়াতাড়ি সম্ভব বিরাট কোহলি ফর্মে ফিরবে। তবে রোহিত শর্মার সম্বন্ধে বলতে গেলে অসাধারণ ক্যাপ্টেনশিপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর হার্দিক পান্ডিয়ার কথা বলতে গেলে কিন্তু হার্দিক পান্ডিয়া নিজে ক্যাপ্টেন হয়ে নিজেকে যেমনভাবে মেলে ধরতো, তার থেকে ভালো কিন্তু রোহিত শর্মা তাকে বোঝে, তাকে কিভাবে মানে কোন জায়গায় নিয়ে এলে উইকেট নিতে পারে, হ্যাঁ তার কোন পজিশনটা দরকার, কিন্তু রোহিত শর্মা তাকে কিন্তু চক্ষু চাক্ষুষ বোঝে আর কি। তো হার্দিক পান্ডিয়া অবশ্যই ভালো পারফরমেন্স করছে, ইন্ডিয়া একটা সুন্দর জয় করেছে, কিন্তু ইন্ডিয়ার জয়ের পেছনে কিন্তু পাকিস্তানের অনেকটা খাতা খুলে গেল। তার কারণ পাকিস্তানের সঙ্গে কিন্তু এরপর আয়ারল্যান্ডের খেলা আছে এবং ইউএসএর সঙ্গে কিন্তু দেখার বিষয় কানাডার খেলা আছে। কিন্তু ইউএসএ যেমন ফর্মে খেলছে, কানাডার কাছে যদি হেরে যায় তবে কিন্তু পাকিস্তানের সুযোগ থাকবে, তখন পাকিস্তানকে, আয়ারল্যান্ডকে এবং কানাডাকে হারাতে হবে। তো পাকিস্তানের কিছুটা হলেও খাতা খুলেছে, তবে অতটাও কিছু ভাবার বিষয় নয়। পাকিস্তানের কিন্তু এখনও লাস্টের চাবিটা এখনও বন্ধ আছে, তার কারণ ইউএসএ যেমন খেলছে মনে হয় না কানাডা তাকে হারাতে পারবে। তো যদি ভুলবশত কিছু হয়ে যায় তবেই কিন্তু লাস্ট তালাটা পাকিস্তানের খুলবে। আর অবশ্যই কিন্তু পাকিস্তান আজকে ইন্ডিয়াকে সাপোর্ট করেছে, তার কারণ ইন্ডিয়া না জিতলে কিন্তু ইউএসএ ডাইরেক্ট কোয়ালিফায়ার করে যেত টপ 8-এ। তো অবশ্যই ইন্ডিয়া ভালো খেলেছে, কিছুটা হলে চাপের মুখে পড়ে গিয়েছিলাম, কিন্তু ভুল তো হবে না, হ্যাঁ তো ভুল তো ইন্ডিয়া হারার কথাই ছিল না, আর সেটা হয়ও নি। তো
তো বন্ধুরা আরেকটা কথা, এত সুন্দর প্রেডিকশন দিচ্ছি, অবশ্যই ছোট ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আপনারা যদি সাপোর্ট না করেন অবশ্যই আমি পরবর্তীতে এগোতে পারবো না। তো অবশ্যই আপনাদের সাপোর্ট আমি একান্তভাবে কাম্য করব। তো যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন, যাতে প্রেডিকশন নিয়ে এবং ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো ভেতরের খবর কি চলছে সেই সব আপনারা জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভাই একটা টুইস্ট কিন্তু আসতে চলেছে শিবম দুবে এবং রিঙ্কু সিংকে নিয়ে, একটা টুইস্ট কিন্তু আসতে চলেছে খুব শিগগিরই। তো আজকের মতো বাই।